নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সব ভুতুড়ে গল্পের শেষ পর্বটুকু শোনাবো। তাহলে আর বেশি দেরি করব না, চলো গল্পটা শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথম পর্বে বলেছিলাম দূরে কতগুলো লোক আসছে দেখে সেই পথের ধারেই আমি বসে পড়লাম। কিন্তু কাউকে যে আর বিশ্বাস হয় না, এরা ভূত নয় তো? আমরা এত পর্যন্ত পড়েছিলাম। এর পরের পাঠটা শোনাব। প্রভাতের আলোয় দেখলাম কয়েকজন কুলি তাদের ঝোড়া গাইতি কাঁধে নিয়ে কুঠিতে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞাসা করলাম, হাঁড়ে ডোমরা না কোন দিকে? একজন বললে, সে হেতা কোথা বাবু, ওই যে চিমনি দেখছিস ওইখানে। সর্বনাশ! উঠে দাঁড়ালাম। প্রায় 3 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা হয়ে বাসায় যখন ফিরলাম, দেখি বাড়িতে তখনও কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে ছেলে এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত্রি ঘুমোয়নি। অপরিচিত জায়গা, ভগবানের ওপর নির্ভর করে সবাই তখন হাঁ করে পথের পানে চেয়ে আছে। পাছে ওরা ভয় পায় ভেবে কাউকে কিছু বলিনি। বললাম, মরণাপন্ন একটি রুগীর কাছে সারা রাত আমায় জাগতে হয়েছে বলেই সেখান থেকে আমার বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার আর এক দুর্ঘটনা। রাত্রি প্রায় 1টা, ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম যাওয়া আমার পক্ষে অসম্ভব। ম্যানেজার বাবুকে দয়া করে এখানে একবার আসতে বলো। আলো হাতে 2জন চাপরাশি সঙ্গে নিয়ে ম্যানেজার বাবু নিজেই এলেন। হাসতে হাসতে বললেন, ভূতের ভয় বুঝি? সেদিনের সেই টুইলার কথাটা আমি তাকে বলিনি, লজ্জায় বলতে পারিনি। বললাম, না তা নয়, খাদের নিচে রাত্রে তো এখানে কাজ কেউ করে না, তবে মরলো কেমন করে? ম্যানেজার বললে, কিছু কয়লার দরকার ছিল, তাই ডবল হাজিরি দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম। পুলিশে খবর পাঠিয়েছি, তার আগে চলুন একবার দেখে আসতে হবে। অনেকগুলো লোকজন সঙ্গে নিয়েও ভয়ে ভয়ে খাদে গিয়ে নামলাম। কিন্তু অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঁথির মুখে। সেই খাদেই কয়লার চাবড়া মাথায় পড়ে লোকটা মরেছে। মরবার পর মৃতদেহ তার সেখানেই ফেলে রেখে লোকজন উপরে উঠে এসেছিল। ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মাল কাটার সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পরে দেখা গেল তার সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা গফের মাঝখানে। সেখানে যাবার কোনো সম্ভাবনাই তার নেই। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঁথির কাছে রেখে দিয়ে আমরা উপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহ উপরে তোলবার উপায় নেই, অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আগলে থাকতে রাজি হলো না। রাত্রি তখন কত ঠিক মনে নেই। পুলিশ এসেছে, আমরা আবার খাদের নিচে নেমে গেলাম। এবার আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না, যেতে চাইল না। ম্যানেজারবাবু হেসে বললেন,
পুলিশ যাচ্ছে আমাদের সঙ্গে, আর ভাবনা কি, ভূতেরও তো পুলিশের ভয় আছে। ম্লান হাসি হেসে নেমে তো গেলাম, যা থাকে কপালে। একে রাত্রির অন্ধকার, তার আবার কালো কয়লার সেই পাতাল বুড়ি, চারিদিক কালো। তবে আমাদের সঙ্গেও আলো ছিল প্রচুর, প্রত্যেকটি হাতেই একটি করে সেফটি ল্যাম্প। পুলিশ ইন্সপেক্টরের হাতে টর্চ, আগে আগে যাচ্ছে মাল কাটার সর্দার। কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সামনে নেই, খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার ওপর জমাট বেঁধে রয়েছে দেখলাম। ওর মুখ চাচাই করে দাঁড়িয়ে আছি, কারোর মুখ কোনো কথা নেই, চারিদিক নিস্তব্ধ। খাদের চাল থেকে কোথায় বা খুটখুট করে ছোট ছোট কয়লার টুকরো খসে খসে পড়ছে, কোথাও বা টুপ করে জল পড়ার শব্দ পাচ্ছি। কি করা যায়? ইন্সপেক্টর বললেন, আসুন এদিক ওদিক খোঁজ করে দেখি। আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তার না হবারই কথা, কিন্তু আমরা আর বিশ্বাস না করে যাই কোথায়? এর আগের বারেও তো এমনি হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বাবু বেশি সাহসী লোক, টর্চের আলো ফেলতে ফেলতে তিনি সবার আগে চললেন। সবার পেছনে যেতে আমার ভয় করছিল, কাউকে জানতে না দিয়ে ফস করে আমি একসময় মাঝে গিয়ে ঢুকলাম। খোঁজার আর অন্ত রইল না, কিন্তু লাশ আর পাওয়া যায় না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভিতর দিয়ে চলেছি, হঠাৎ একটা বিকট চিৎকার, ভয়ানক একটা কিছু। অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন করে চেঁচিয়ে ওঠে, এও যেন ঠিক তেমনি একটা গোঙানির শব্দ, একেবারে ইন্সপেক্টর বাবুর পায়ের কাছে। আমরা তো সব চমকে উঠে খানিকটা পিছু হটতে গিয়ে ওর গায়ে লাগালাম ধাক্কা। ভয়ে তো আমি ম্যানেজার বাবুকে তখন জড়িয়ে ধরেছি। সর্বাঙ্গ শিরশির করে গায়ের লোমগুলি খাড়া হয়ে উঠেছে। গেলাম আর কি, বাঁচবার আর কোনো আশা নেই। ইন্সপেক্টর বাবু তো অত সাহসী লোক, টর্চের আলো ফেলে যেমনি নিচের দিকে তাকিয়েছেন, দেখেন মৃতদেহের বুকের ওপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে। বাপ বলে তিনি লাফিয়ে একেবারে উল্টে এসে পড়লেন আমার ঘাড়ে। আমি পড়লাম ম্যানেজারের গায়ে, ম্যানেজার একটা কনস্টেবলের পা মারিয়ে। এমনি করে সবাই মিলে আমরা হুটোহুটি করছি। এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাতের টর্চ গেল নিভে। অনেক টেপাটিপি করেও কিছুতেই আর জ্বালানো গেল না। তারপরে একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করলো। প্রাণের আশা তখন একেবারেই ছেড়ে দিলাম। কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম। ইন্সপেক্টর বাবু বললেন, যেমন যেমন করে হোক দেশলাই জেলের সুড়ঙ্গের দেয়াল ধরে চলুন, আমরা ফিরে যাই। এমন করে এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাই ভালো। সর্দার বললে, চলো, আমি পথ চিনি, দে একটা জ্বালা কাঠির বাস্ক, দে দে আমার হাতে। কিন্তু ফস করে সর্দার যেই একটা কাঠি জ্বেলেছে, তারই সেই সামান্য আলোতে দেখলাম কিম্ভূত কিমাকার প্রকাণ্ড একটা দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সম্মুখে।
লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে আমাদের সুড়ঙ্গের পথ আগলে বলে উঠল, যাবি কোথায়? ছেলেছে আমার বাঁচায় এগুতে, তা বাদে যাবি? ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার। চট করে সেটা বের করে তিনি ধাঁ করে চালালেন এক গুলি। ভীষণ আওয়াজে কানে আমাদের তালা লেগে গেল, কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুড়ঙ্গের মধ্যেই ইন্সপেক্টর চিৎকার করে উঠলেন, গেলাম গেলাম, ওরে বাবরে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ভূতে মানুষে মারামারি। ইন্সপেক্টরের গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে যেন তাকে আমাদের কাছ থেকে খানিক দূরে নিয়ে গিয়ে ফেলেছে। ঝটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি আর চালা দেখি কেমন মরদ। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁদছি। আমাকে মেরেছিস বানে ডুবোই, জলের ভেতর ঠিক ইঁদুর মারা করে। ছেলেটা ছিল আবার তাকেও মেরে দিলি। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। কই তোদের ম্যানেজার কই? ম্যানেজার বাবু কেঁদে ফেললেন, দোয়াই বাবা, আমায় ছেড়ে দে বাবা, আমার কোনো দোষ নেই। আচ্ছা তোকে না হয় ছেড়ে দিলাম, কই ডাক্তারটা কই? বলেই হাত বাড়িয়ে টপ করে আমার ঘাড় ধরে বললে, আয় দেখ যদি তুই বাঁচাতে পারিস। আমার তখন দম আটকে এসেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, গো গো করছি। তারপর কেমন করে যে উপরে উঠে এসেছি, কেমন করে যে বাড়ি পৌঁছেছি কিছুই জানি না। চাকরি ছেড়ে দেবো বলে দরখাস্ত তো আগেই করেছি, জবাব এলো কি না তা জানবার জন্য বেলাবেলি তো গেলাম সেদিন ম্যানেজারের সঙ্গে দেখা করতে। গিয়ে শুনি অদ্ভুত ব্যাপার, কাল রাত্রি থেকে ম্যানেজারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খাদের নিচেও না, খাদের ওপরেও না। সর্বনাশ! সর্বাঙ্গ আমার শিউরে উঠল। তাহলে তিনি গেলেন কোথায়? বন্ধুরা, গল্পটি এই পর্যন্তই। আর গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থাকবে, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদেরকে শোনাতে পারি। আবার তাহলে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। আজকের মতো বিদায়।